যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই যাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। এখানে বলা থাকছে এতটুক যে শস্যের কথাই উল্লেখ হয়েছে, শস্যই দিতে হবে, টাকা নয়। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তবুও সারা পৃথিবীর মানুষই গুনাহগার, তা টাকা হবে না, শস্যই হবে। পৃথিবীর মানুষ যদি কিয়ামত পর্যন্ত আর কোনো দিন শস্য না দেয়, টাকাই দেয়, তবুও সিদ্ধান্ত পরিবর্তন হবে না, শস্যই হবে। যা আমি একাধিক দিন বলেছি। আমরা ফিতরার জাকাত বের করতাম, সামিন তামিন, একসা করে খাবার, একসা করে কি তাম, তাম মানে খাদ্যদ্রব্য, খাবার। আর আপনাদের আমাদের যদি বলা হয় যে আমাদের খাবার, খাবার মানে হচ্ছে চাউল, চাউল ভাত, জি, তো চাউল দিতাম। আর টাকা দেওয়া চলবে না। হাদিসে কি আসছে? যতগুলি হাদিস আসছে ভালো করে শুনুন, আজকে শেষ করা যাবে না ইনশাআল্লাহ তাআলা, দু একদিন পরে আবার শেষ করবো, হয়তো বুধবার বা বৃহস্পতিবারে, তখন আরো বিস্তারিত বলবো যে টাকার কথা, দিরহাম দিনারের কথা, স্বর্ণ মুদ্রা রূপার কথা কোনো জায়গায় কোনো হাদিস আসেনি, কোনো সাহাবী আদায় করেননি। সুতরাং এই টাকা দিয়ে ফিতরা এটা মানুষের তৈরি করা মত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া আদর্শ নয়, এটা সাহাবায়ে কেরামদের আদর্শ নয়। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সতর্ক হন, আর না হইলে যাবেন ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে, যে ফরজ তরককারী। কারণ তুমি নবীর তরিকায় তো ফরজ আদায় করেনি, তোমাকে বলেছিলাম যে টাকা দাও, বলেছিলাম যে টাকা দাও। খাদ্যর কথাই হাদিসে আসছে, খাদ্যর টাকা দিলে হবে, এটা হাদিসে এইভাবে নেই। অনেক সময় খাদ্যতে উপকার বেশি। আপনি যদি সেমাই, চিনি, খাদ্য কিনে দেন, ও বেচতে পারবে না, আর যদি টাকা দেন ও খরচ করে পারবে, বাচ্চাদের সেমাই কিনে দেবে না, এরকম হতে পারে। ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেড়হাম দিনার ওনার যুগে ছিল, দেড়হাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে কিশমিশ, জব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেছেন, 100 দিয়েছেন। আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব, এটা একটা ফরজ ইবাদত। তো মাতান লিল মাসাকিন, মিসকিনের জন্য খাদ্য। সদকায়ে ফিতরকে ইবনে আব্বাসের হাদিসে বলা হয়েছে তো মাতান লিল মাসাকিন, তামউইনান লিল মাসাকিন বলা হয় নাই, মিসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই, মিসকিনের জন্য টাকা দান এটা বলা হয় নাই, তো মাতান লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য দান। তা আল্লাহর রাসূল তার সাহাবীরা বলছেন মিসকিনকে খাদ্য দান। ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিন তুআমিন, 100 খাদ্য ফরজ করেছেন, 100 খাদ্য। আপনি আর আমি এত পণ্ডিতি করার দরকারটা কি? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া যে নির্ধারিত যে পণ্যগুলো, সেগুলো দিয়ে দেয়া এটা নিশ্চয় সুন্নাহ, এবং এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহ। টাকা দিয়ে ফিতরা দেয়া যাবে কিনা, এর উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে ফিতরা দিয়েছেন এমন প্রমাণ নেই। ফারাদা রাসূলুল্লাহি সাআম মিন তামরিন ওয়া সাআম মিন শাইরিন, এইভাবে বুররিন, তিনি জব দিয়ে, খেজুর দিয়ে, গম দিয়ে এইভাবে ফিতরা দিয়েছেন, এটার প্রমাণ আছে, 1 সা পরিমাণ দিয়েছেন। এরপরে জানে আলম জানতে চেয়েছেন ফিতরা এটি খাদ্য দিয়ে দেওয়া উচিত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু'মাতান লিল মাসাকিন, ফিতরা ব্যবস্থাপনাটাই হলো খাদ্য ব্যবস্থাপনার অংশ। গরিবকে খাদ্য দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা চালু করেছেন, বিধায় খাদ্য দেওয়াটাই সরাসরি উত্তম। হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখবো যে 5 ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। গম, জব, তারপরে খেজুর, পনির এবং কিশমিশ, এই 5টি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তুআম, আমরা খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। ইট শুড বি ফুড আইটেম। এবং সে খাবারগুলো কি ছিল আমরা বলেছি, যে গম, জব, খেজুর, পনির এবং কিশমিশ। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটি বুখারীতে এসেছে, সাআম মিন তুআম, 100 খাদ্য, সরাসরি বলেছেন। সবগুলো হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে। অতএব খাদ্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করা, এটাই হচ্ছে প্রফেটিক ইনস্ট্রাকশন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা।